হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 04/2024 এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই সবাইকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে, ঠিক আছে? এবং সেগুলো টেস্ট করা হবে যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? এবং যারা এগুলোতে দক্ষতা দেখাতে না পারবে তাদের ক্যান্ডিডেটসি ক্যান্সেল করা হবে, ঠিক আছে? তো দেখো, এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হলো টেকনিক্যাল অফিসার টেক্সটাইল, ঠিক আছে? এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল, ঠিক আছে? এবং এখানে ভ্যাকেন্সি আছে 27টি। বেতন হবে পে লেভেল 12, 35,800 থেকে 92,100, ঠিক আছে? 27টি ভ্যাকেন্সির মধ্যে এসসির জন্য 6টি, এসটির জন্য 2টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, পিডব্লিউবিডি 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 3টি এবং বাকি ভ্যাকেন্সিগুলো জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে? তো দেখো এখানে কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা কলেজ অথবা প্রতিষ্ঠান থেকে, যেটা 2 বছরের, এবং তার সঙ্গে লাগবে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স কোনো টেক্সটাইল অথবা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? অথবা লাগবে ডিপ্লোমা লাগবে হ্যান্ডলুম অথবা টেক্সটাইল টেকনোলজিতে কোনো ইউনিভার্সিটি অথবা স্বীকৃত কলেজ অথবা প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 5 বছরের কাজের অভিজ্ঞতা ইন টেক্সটাইল অথবা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? এবং তার সঙ্গে লাগবে অবশ্যই বাংলার ভাষার নলেজ অথবা নেপালিতে ভাষার নলেজ, লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে? এখানে বয়স হতে হবে 36 বছরের মধ্যে 1/1/2024 তারিখে, ঠিক আছে? এবং অবশ্যই যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 210 টাকা, এবং এই অ্যাপ্লিকেশন ফিটা যারা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আছে তাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনের সঙ্গে কিছু সার্ভিস ফিও আছে, সেগুলো তোমাদেরকে বইতে হবে, ঠিক আছে? এসসি ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদেরকে কোনো ফি দিতে হবে না, ঠিক আছে? যারা আগেই বলেছি যে বিসি ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে আছে তাদেরকে এই ফিটা দিতে হবে, ঠিক আছে? এবং যারা বাইরের রাজ্য থেকে এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফিটাও দিতে হবে, ঠিক আছে? এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, একবার দিয়ে দিলে আর ফেরত দেওয়া হবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https:/psc.wb.gov.in, ঠিক আছে? এবং এখানে আবেদন শুরু হবে মার্চের 12 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিলের 2 তারিখ বিকেল 3টে অবধি, ঠিক আছে? এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 2 তারিখ বিকেল 3টে অবধি। যারা অফলাইনে ফি দেবে তাদের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 3 তারিখ, ঠিক আছে? এবং যারা অফলাইনে ফি দেবে তাদের পেমেন্ট চালান জেনারেট করতে হবে, তার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 2 তারিখ, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে কোনো এডিট উইন্ডো থাকবে না, তার মানে তোমরা যা ইনফরমেশন দেবে একবার সাবমিট করলে সেগুলোকে চেঞ্জ করা যাবে না। সুতরাং সাবমিট করার আগে সমস্ত কিছু ইনফরমেশন ঠিকঠাক দিয়েছো নাকি সেগুলো ভেরিফাই করে তারপরে ফাইনাল সাবমিশন করবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে সিলেকশন করা হবে হায়ার কোয়ালিফিকেশান অথবা হায়ার মার্কস গ্রেডের ভিত্তিতে অথবা একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে, ঠিক আছে? তো দেখো, এখানে ইন্টারভিউ যে নেওয়া হবে সেখানে যারা জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থী আছে তাদেরকে 40% মার্ক পেতে হবে, ঠিক আছে? ওবিসিদের 38%, এসসিদের 35%, এসটিদের 30% এবং পিডব্লিউবিদের 30% মার্ক পেতে হবে ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, স্ক্রিনিং টেস্টে তোমরা যা মার্ক পাবে সেটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হবে না, বরং সেই মার্কটা ইন্টারভিউতে কাকে কাকে ডাকা হবে তার জন্যই ব্যবহার করা হবে, ঠিক আছে? তো বন্ধু দেখো, স্ক্রিনিং টেস্টে কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন, এবং যার উত্তরগুলো পরে পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কোনো অবজেকশন থাকলে তোমরা কমপ্লেন লজ করতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, স্ক্রিনিং টেস্টে যারা কাটো মার্কের বেশি পাবে তাদেরকে সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রত্যেকটি ক্যাটাগরিতে, ঠিক আছে? ইন্টারভিউতে যদি দুজন ক্যান্ডিডেট একই নম্বর পায় সেক্ষেত্রে যাদের বয়স বেশি, সিনিয়রিটি অনুযায়ী তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? এবারে দেখো, যদি দুজন ক্যান্ডিডেটের ইন্টারভিউতে মার্ক একই হয় এবং তাদের ডেট অফ বার্থ একই হয় সেক্ষেত্রে তাদের মিনিমাম কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশান যে রিকোয়ার্ড ছিল সেটাতে যাদের পার্সেন্টেজ অফ মার্ক বেশি থাকবে, যার বেশি থাকবে তাকে বেশি বাঁধানো দেওয়া হবে, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো, এই নিয়োগের ক্ষেত্রে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো স্ক্রিনিং টেস্টে যেগুলো সাধারণত থাকে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের যে সাবজেক্ট তার উপর নেওয়া হয়, ঠিক আছে। তো জেনারেল নলেজ এর মধ্যে জেনারেল সায়েন্সও থাকে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। তো দেখো, যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে এবং যাদের 40%-এর বেশি ডিসেবিলিটি আছে তারা তাদের লেখার জন্য স্ক্রাইবকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, বেতন ছাড়া অন্য যে অ্যালাউন্স আছে সেগুলো হয়তো তোমাদের দেওয়া হতে পারে এই নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পরীক্ষার দিন এবং ইন্টারভিউর দিন, সময় পিএসসি ওয়েবসাইট যেটা হলো https:/psc.wb.gov.in এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ইনকাম অ্যাসেট সার্টিফিকেটটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।